আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের পল্লিমা কবিতাটির বার্ষিক পরীক্ষার জন্য আমি এমসিকিউ সাজেশন দিব আজকে। যেহেতু তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে এবং পুরনো কারিকুলামে এমসিকিউ, ছোট প্রশ্ন ইত্যাদি থাকবে, তাই তোমাদের প্রত্যেকটা বইয়ের এমসিকিউ, ছোট প্রশ্নের সাজেশন আমি দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তার ওই ধারাবাহিকতায় আজকে পল্লিমা কবিতাটির 30টি এমসিকিউ, 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বার্ষিক পরীক্ষার জন্য দেব এবং সেগুলোর উত্তরও আমি দেব। তোমরা পল্লিমা কবিতাটি খুব সুন্দরভাবে পড়ার পর সেই এমসিকিউগুলো সলভ করবে। 1 নম্বর এমসিকিউ হচ্ছে, কৃষকের আশার স্বপ্ন কি রঙিন করে? লাল আকাশ, নীল নয়নের আকাশ, সবুজ মাঠ নাকি সোনালী ধান? এটার উত্তর হবে খ, নীল নয়নের আকাশ। এরপরের প্রশ্ন, আমরা যেন পরের ছেলে, এর অর্থ কি? আমরা যেন পরের ছেলে এর অর্থ আমার কৃষকের সন্তান, আমরা অনাথ, আমরা পরের মতো, আমরা বিদেশি। তো এর উত্তর হবে আমরা পরের মতো। গ নাম্বার অপশনটি হবে আমরা পরের মতো। কৃষক বালা কি নিয়ে ফিরছে? লাউ, ধান, কলসিপুরে নাকি ঘাস? উত্তর হবে কলসিপুরে। চিরসবুজ বিরাজ করে কোথায়? অট্টালিকায়, রাজার ঘরে, কুঁড়ে ঘরে নাকি জমিদারের বাড়িতে? উত্তর হবে গ, কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘরের সাথে কবি কি তুলনা করেছেন, বা কুঁড়ে ঘরের সাথে কবি কিসের তুলনা করেছেন? রাজপ্রাসাদের, কৃষকের মন, ধানের ক্ষেত নাকি পল্লীগ্রাম? উত্তর হবে পল্লীগ্রাম। কোন জায়গায় নাইরে সে সুখ? অট্টালিকায়, লাউয়ের জাংলা পাতে, ধানের ক্ষেতে নাকি নদীর পথে? উত্তর হবে অট্টালিকায়। কোথায় সুখ নেই? অট্টালিকায় সুখ নেই। সেটাই আমরা এই পল্লিমা কবিতাটি থেকে দেখেছি। পল্লী প্রাণে কি লুকিয়ে আছে? দুঃখ, গভীর তৃপ্তি, সোনালী স্বপ্ন নাকি রঙিন আশা? উত্তর হবে গভীর তৃপ্তি। এরপরের প্রশ্নটি হচ্ছে, মায়ের গোপন বৃত্ত কি? ধন সম্পদ, তৃপ্তি, মোহ নাকি লাউয়ের জাংলা পাতা? উত্তর হবে তৃপ্তি। কবির মতে ওরা কেন মোহের পিছে ছোটে না? ওরা ধনী, ওরা গরিব নাকি ওরা গোপন তৃপ্তি পেয়েছে নাকি ওরা অলস? উত্তর হবে গ, ওরা গোপন তৃপ্তি পেয়েছে। তোমাদের প্রত্যেকটা বইয়ের এমসিকিউ সাজেশন দেওয়া হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। কবিতাটিতে কোনটি ব্যবহার করা হয়নি? লাউয়ের জাংলা পাতা, অট্টালিকা, নীল নয়ন, গোপাল ফুল? উত্তর হবে গোলাপ ফুল। তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো। অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে তারা এই গ্রুপে জয়েন হয়ে তোমাদের সমস্যাগুলো পোস্ট করতে পারো এবং এখানে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী থাকবে নবম শ্রেণী। তোমরা চাইলে তাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করতে পারো এবং তারা সেগুলোর উত্তর দেবে। এছাড়াও এই গ্রুপে তোমরা বিভিন্ন শিক্ষা সংবাদ, বিভিন্ন শিক্ষাবৃত্তির আপডেট, এছাড়াও পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান পাবে। তাই অবশ্যই এসএসসি ব্যাচ 2026 স্টাডি গ্রুপ এটা লিখে ফেসবুকে সার্চ করলে গ্রুপটি আসবে। তোমরা পিকচারটি দেখে নাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই গ্রুপের লিঙ্কটি পাবে। কৃষক বালার কলসি কোথা থেকে পূর্ণ হয়? নদীর পথে, লাউয়ের জাংলা পাতায়, কুঁড়ে ঘরে নাকি ধানের ক্ষেতে? উত্তর হবে নদীর পথে। এরপরে কৃষকের সাথে ওরা কাদের বোঝানো হয়েছে? ধনী লোকজন, দরিদ্র গ্রামবাসী, জমিদার নাকি কবি নিজে? উত্তর হবে দরিদ্র গ্রামবাসী। তো বসন্তকাল, বর্ষাকাল, শীতকাল নাকি গ্রীষ্মকাল? উত্তর হবে বর্ষাকাল। রঙিন আশার স্বপ্ন কি বোঝায়? ধানের ফলন, কৃষকের প্রাচুর্য, ধান কাটার সময় নাকি গরিব কৃষকের আশার ফল? উত্তর হবে ধানের ফলন। যেহেতু তোমাদের কোনো গাইড বই নেই এই এমসিকিউ ছোট প্রশ্ন পড়ার, তার জন্যই আমার এই প্রচেষ্টা। তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে আরও সহজতর হয় তার জন্যই আমার এই প্রচেষ্টা। তোমরা আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখার সুযোগ পায়। এর পরের প্রশ্নটি হচ্ছে, কৃষকবালা কোন রূপকে উপস্থাপন করেছে? কৃষকবালা কোন রূপকে উপস্থাপন করেছে? সাধারণ নারীদের, শাসকের দাসীকে, গ্রামের মেয়েদের নাকি জমিদারের মেয়েকে? উত্তর হবে গ্রামের মেয়েদের। কবি কোন স্থানে সুখ খুঁজে পান না? উত্তর গ্রামে, শহরে, অট্টালিকায় নাকি কুঁড়ে ঘরে? উত্তর হবে অট্টালিকায়।
মোদের ওতে নাই অধিকার এর অর্থ কি? আমরা সেই জিনিস পেতে পারি না, আমরা সেই জিনিস চাই না, আমরা সেই জিনিস বুঝি না, নাকি আমরা সেই জিনিস নষ্ট করেছি। উত্তর হবে আমরা সেই জিনিস পেতে পারি না। ওরা দিলে তবেই মেলে, এই কথাটি কার উদ্দেশ্যে বলা? জমিদারদের, সরকারকে, গ্রামবাসীদের নাকি কৃষকদের? উত্তর হবে কৃষকদের। নীল নয়নের আকাশ কি নির্দেশ করে? মনোরম দৃশ্য, কৃষকের আনন্দ, গ্রামের রূপ নাকি রঙিন স্বপ্ন? উত্তর হবে রঙিন স্বপ্ন। এর পরের প্রশ্নটি হচ্ছে কৃষকবালা কি পূর্ণ করে ফেরে? অপশন পানি, খাবার, ধান নাকি মাটি? উত্তর হবে পানি। এর পরের প্রশ্নটি হচ্ছে কোনটি গোপন বৃত্ত? ধান, তৃপ্তি, আশা নাকি স্বপ্ন? উত্তর হবে তৃপ্তি। গোপন বৃত্ত হচ্ছে তৃপ্তি, সেটাই আমরা কবিতা থেকে পেয়েছি। ওই কুঁড়ে ঘর কোন ধরনের ঘর? প্রাসাদ, ছোট ঘর, মাটির ঘর নাকি কুঁড়ে ঘর? উত্তর হবে মাটির ঘর। মায়ের গোপন বৃত্ত বলতে কি বোঝানো হয়েছে? স্বর্ণ, জমি, তৃপ্তি নাকি ভালোবাসা? উত্তর হবে তৃপ্তি। এর পরের প্রশ্ন হচ্ছে রাজার ঘরে কি নেই? ধন সম্পদ, সুখ, প্রাচুর্য, অধিকার? উত্তর হবে সুখ নেই। রাজার ঘরে প্রাচুর্যের অভাব না থাকলেও সুখের অভাব আছে। কবিতাটির বক্তব্য কিভাবে প্রকাশিত হয়েছে? দুঃখের মধ্য দিয়ে, আশার মধ্য দিয়ে, বাস্তবতার মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে? উত্তর হবে বাস্তবতার মধ্য দিয়ে। অপশন গ। আমরা যেন পরের ছেলে কি বোঝায়? অর্থাৎ আমরা যেন পরের ছেলে এই লাইনটি দ্বারা কি বোঝায়? আমরা অভাবী, আমরা অধিকারহীন, আমরা অযত্নে, আমরা দুঃখী? উত্তর হবে আমরা অধিকারহীন। কবির মতে কুঁড়ে ঘরই কিসের আসল স্থল? সম্পদের, সুখের, জীবনের নাকি রূপের? উত্তর হবে সুখের। কুঁড়ে ঘরেই সুখের আসল মূল। তো এই ছিল পল্লী মায়ের থেকে যে কবিতাটি তার এমসিকিউ সাজেশন। আমি প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পার্টের যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার নৈর্ব্যক্তিক ছোট প্রশ্ন তৈরি করে রেখেছি, সেগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।